বিষয়টা তো মানা যায় না প্রথম, কারণ কেন ঘটনাটা হয়েছে আজকে যাদবলাল না আমাদের ত্রয়োদশ বিধানসভায় প্রথম যখন অধিবেশনটা প্রথম দিনই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য করছিলেন ঠিক ওই সময়টাতে হি ওয়াজ ওয়াচিং অশালীন বা অশ্লীল ছবি দেখছেন, ভিডিও দেখছেন, এবং এটাকে নিয়ে শুধু আমাদের এই রাজ্যে নয় সারা দেশের মধ্যে চর্চা হয়েছে এবং নিন্দা জানানো হয়েছে। বিকজ MLA মন্ত্রী জনপ্রতিনিধিরা দে হ্যাভ আইকন ফর আমাদের এই রাজ্যে। আপনারা সবাই জানেন যে অলরেডি যুব সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং ড্রাগস ইত্যাদি নেশায় যুবকরা নেশাগ্রস্ত, এবং এইভাবে যদি একজন দায়িত্ববান বিধানসভায় বসে নীল ছবি দেখতে থাকে, হোয়াট ডাজ ইট মিন? এটা তো উৎসাহ জুগিয়ে দেয়, মানুষ ভাববে, যুবকরা যুবতীরা ভাববে যে এখন এটা যদি বিধানসভায় বসে দেখা যায়, যে কোনো স্থানে এগুলো দেখা যায়, তখন সমাজ ব্যবস্থা যাবে। এইটাকে নিয়ে আমরা আজকে বিধানসভায় আমাদের পক্ষ থেকে আমি বিরোধী দলনেতা I have raised one motion, adjournment motion এনেছিলাম, এবং CPI দলের পক্ষ থেকে একজন বিধায়ক ওনারাও adjournment motion এনেছিলেন, এবং সবার শুরুতেই আমি adjournment মোশনের স্ট্যাটাসটা জানতে চেয়েছিলাম, কারণ যাদব বাবুকে দেখি নাই আছে, তো যাদব বাবুর বিরুদ্ধে কি আমাদের বললেই কি অ্যাকশন হবে? এই ঘটনা, এইরকম ঘটনা কিন্তু ভারতবর্ষের ইতিহাসেই প্রথমবার নয়। কর্ণাটকে অলরেডি একটা ঘটনা হয়েছে, সেখানে একজন মন্ত্রী ছিলেন, উনি রেজিগনেশন দিয়েছেন, দিয়ে পরবর্তী সময় অ্যাকশন ফেস করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। গুজরাটের বিজেপি বিধায়কদ্বয় এরকম ঘটনায় জড়িত ছিলেন, ওনারাও অ্যাকশন ফেস করেছেন, এবং উড়িষ্যায় কংগ্রেসের এক বিধায়কের উপরও এই ধরনের ঘটনা ভারতবর্ষে অনেকখানি হয়েছে। উই এক্সপেক্টেড যে ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ আমাদের কমপ্লেন ছাড়াই উনি অ্যাকশন নিয়ে নেন, কারণ ত্রিপুরা রাজ্যের সম্মান মর্যাদা বিধানসভার নয়, ত্রিপুরার মানুষের, আমাদের যে কালচার, এত রিচ কালচার, আমাদের জীবন মানের মান সম্মানের উপর এটা বিশাল ক্ষতি হয়েছে, মানুষের কাছে আমাদের মর্যাদাহানি হয়েছে। এইটাকে আমরা ভেবেছি যে যাদব লালের তার বিরুদ্ধে উনি অ্যাকশন না নেওয়ার ফলে এই অ্যাডজর্নমেন্ট মোশনটা, যখন আমি জানতে চেয়েছি উনি উত্তর দিতে পারতেন, ইয়েস আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইয়োর অ্যাডজর্নমেন্ট মোশন, বসে পড়তেন। নয় উনি বলতে পারতেন যে নো আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড, তারপরেও বসে পড়তেন, কারণ মোশনের সময়টা আসবে, আই অনলি ওয়ান্টেড টু, কিন্তু উনি সেটা না বলে বলছেন যে আমি শুনবো। এই আমি শুনবো কথার অর্থ ইট ইজ নট অ্যালাউড অর ডিসঅ্যালাউড, হি মে নট গিভ টাইম। আমার বক্তব্য হলো এই যে অবিশ্বাসটা কেন, অনেকগুলো প্রশ্ন আমরা এনেছি, অনেক ক্ষেত্রেই ওনারা নানা রুলস দেখিয়ে বলছেন যে এটা এভাবে হয় না, ক্লিয়ারিটি নেই, এই নেই সেই। আইন যখন আমরা দেখি আইনের সব কিছু ঠিকঠাক আছে, এটাকে জোরপূর্বক এই প্রশ্নগুলো বাতিল করা হচ্ছে। হাউসে আমি এটা বলব যে প্রমাণ করিয়ে দেব যে একই ঘটনা, একটাতে বলছে এটা স্টেটের সাবজেক্ট, আর একটাতে বলছে যে এটা স্টেটের সাবজেক্ট। তো একটা বিষয়ের উপর স্পিকার দুই ধরনের নীতি অবলম্বন করতে পারেন, আইদার হ্যাঁ এটা স্টেটের ব্যাপার, নয় এটা স্টেটের ব্যাপার। তো এই ধরনের কতগুলো রিজেকশনের ব্যাপার আছে, এগুলো খুলে বলবো বিধানসভায়। এই কারণে আমরা ভাবলাম যে ত্রিপুরা বিধানসভার মর্যাদা রক্ষায় বিরোধী দলের ভূমিকা রয়েছে, এবং এই মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমরা আন্দোলনটা করেছি। এবং এই যে সাসপেনশনটা হলো, যাকে সাসপেনশন করার কথা তাকে তো করিনি,
ত্রিপুরার মানুষ দেখছে যারা মর্যাদা রক্ষার জন্য আন্দোলনে নেমেছে তাদেরকে সাসপেনশন করেছে। তো আমাদের আন্দোলন জারি থাকবে, দেখা যাক কি। বাট যে ঘটনাটা হয়েছে সাসপেনশন কি এটা মানা যায় না।